ইহুদিদের যে সকল ষড়যন্ত্র এখন পৃথিবীর মধ্যে চলছে, আরও পূর্বে যদি যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যখন রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে দলে দলে যখন মুসলমান হচ্ছে, তখন ইহুদিরা চিন্তা করল যে সবাই তো মুসলমান হয়ে যাচ্ছে, কিভাবে মানুষকে মুসলমান হওয়া থেকে বাধা দেওয়া যায়। তারা মানুষকে মুসলমান হওয়া থেকে বাধা দেওয়ার বিভিন্ন পথ পন্থা ফন্দি আঁটতে শুরু করল। কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা তাদের সেই ফন্দির কথা উল্লেখ করেছেন। কালামে পাকের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া ক্বালাত তাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদের যে সকল ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রকে ফাঁস করেছেন। আচ্ছা, আল্লাহ যে কোরআনের মধ্যে ইহুদিদের ষড়যন্ত্রকে ফাঁস করলেন, কেন করলেন? যেন মুসলমানরা তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারে। তাহলে মুসলমানদেরকে ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে তাদের চক্রান্তের কথা জানিয়ে দিলেন। কি চক্রান্ত তারা করেছিল? তখনকার সময় মুসলমানদের যখন আবির্ভাব হচ্ছে, ইসলাম আগে বাড়ছে, তখন তারা একটা চিন্তা করলো, ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব আল্লাযী উনজিলা আমিনু, অর্থাৎ আল্লাহ তাআলার আয়াতে বলতেছেন যে ইহুদিদের একটা অংশ তারা একে অপরে বলাবলি করতেছে যে কিভাবে মুসলমান হওয়া ঠেকানো যায়। মুসলমান হওয়া ঠেকানোর জন্য তারা ষড়যন্ত্র করলো যে তাহলে একটা কাজ করো, তোমরা কিছু অংশ সকালবেলা মুসলমান হবে, সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কি হবে? মুসলমান হবে। আবার সন্ধ্যার সময় বিকেলে তোমরা ইসলামকে ছেড়ে দিবে। কথা বুঝতেছেন? ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি, দিনের শুরুতে গিয়ে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করবে। ওয়াকফুরু আখিরাহু, আর দিনের শেষে এসে তোমরা তার সাথে কুফরি করবে। তাহলে লাভ কি হবে? কিছু ইহুদি যখন সকালে এসে মুসলমান হবে, আবার বিকেলে ইসলামকে ছেড়ে দিবে, আর তারা প্রচার করবে যে আমরা তো আসলে মনে করেছিলাম ইসলামটা শান্তির ধর্ম, কিন্তু দেখলাম যে না, ইসলাম শান্তির ধর্ম না, এই জন্যেই তো আমরা ইসলাম থেকে আবার সরে যাচ্ছি। এই অবস্থা যখন হবে, তখন হয়তো কিছু মানুষ তো যারা ঈমান গ্রহণ করেছে তারাও তাদের ষড়যন্ত্রে পা দিয়ে ইসলাম থেকে দূরে সরে যাবে। ষড়যন্ত্রটা বুঝতে পেরেছেন? তারা এসে যখন সকালে মুসলমান হবে, আবার বিকেলে চলে যাবে, তখন একটা আলোচনার বিষয় হবে যে এরা সকালে মুসলমান হলো, বিকেলে আবার কাফের হয়ে গেল, কারণ কি? তখন তারা বলবে যে আমরা তো ভালো মনে করে এসেছিলাম, আসলে ইসলাম ভালো কিছু নয়, এজন্য আমরা সরে যাচ্ছি। তখন হয়তো তাদের মধ্য থেকেও কিছু চলে আসবে। ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনু উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। তারা এই ষড়যন্ত্রটা কেন করলো? এই ষড়যন্ত্রের কারণ হলো যাতে করে মুসলমানরাও কি করে, তাদের সাথে কিছু ইসলাম থেকে বের হয়ে যায়। কিন্তু তাদের এই ষড়যন্ত্র কি সফল হয়েছে? হয়নি। বরং আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানকে এত মজবুত করে দিয়েছেন যে তারা ইসলামকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু কোনো মুসলমান তাদের সাথে ইসলামকে ছাড়ে নাই। পক্ষান্তরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে ইসলাম তো মুসলমানরা ছাড়েই নাই, বরং তারা যেই ষড়যন্ত্র শুরু করলো, এর ষড়যন্ত্রের জবাব হিসেবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন
যে যারা ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলামকে ছেড়ে দেয়, ইসলাম থেকে বের হয়ে যায়, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। তো যখন হত্যা করার নির্দেশ হয়ে গেছে, এবার কি আর কেউ সকালে এসে মুসলমান হয়ে বিকালে কাফের হতে পারবে? তাহলে তারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের ষড়যন্ত্রের মুখ্যম জবাব দিয়েছেন কিনা? মুখ্যম জবাব দিয়েছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে তারাও চক্রান্ত করে আর আল্লাহ তাআলা তাদের চক্রান্তের জবাব দেন, আর আল্লাহ তাআলাই চক্রান্তের উত্তম জবাবদাতা। তাহলে তারা সর্বপ্রথম চক্রান্ত করেছিল যে মানুষদেরকে ইসলাম থেকে দূর করার জন্য। ইহুদিদের চক্রান্ত ছিল যে তারা সকালে মুসলমান হবে, বিকালে কাফের হয়ে যাবে, যাতে করে কিছু মুসলমানও কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা নির্দেশ পাঠালেন, যারা মুসলমান হয়ে আবার কাফের হয়ে যায় তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। এই নির্দেশের কারণে তাদের ষড়যন্ত্র এবার বৃথা হয়ে গেল। এবার তারা ষড়যন্ত্র করলো যে না, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলেই হবে না, স্বয়ং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। মুহাম্মদকে কি করতে হবে? হত্যা করতে হবে। তো মুহাম্মদকে হত্যা করার জন্য এবার সামরিক যত কাজ আছে সব জায়গায় তো তারা ব্যর্থ, সামরিক শক্তিতে ব্যর্থ হয়ে এবার তারা আরেকটা শক্তি গ্রহণ করলো। আমাদের সমাজে দুঃখজনক বিষয়, মুসলমান সমাজেও কিছু মানুষ এরকম আছে কুফরির আশ্রয় নেয়। কিভাবে? তার ভাইয়ের অবস্থা খুব ভালো, ভাইয়ের সন্তানের অবস্থা খুব ভালো, এরকম একটা ভালো অবস্থা দেখে এবার যায় হলো গিয়া যারা কুফরি করে এই কবিরাজদের কাছে গিয়া বলে এরে বান মারতে হবে, যেন সে পরীক্ষায় পাশ করতে না পারে, ভালো কিছু করতে না পারে। সে বাড়ি গাড়ি করে ফেলতেছে, আমি কিছুই করতে পারি না, তাহলে এবার তার এগুলি নষ্ট করতে হবে। এই ধরনের ষড়যন্ত্র মুসলিম সমাজে আছে কি না? আছে। এই ষড়যন্ত্রটাও মূলত ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিরা এবার চেষ্টা করলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। হত্যা করার জন্য লাবিব ইবনে আস, একজন ইহুদি পণ্ডিত, সে এবার রাসূলকে জাদু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলো? জাদু করলো। জাদু করার পরে কি অবস্থা হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে যা বলতেন বিকেলে ভুলে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে রাসূল কিছুই মনে রাখতে পারতেছিলেন না, হঠাৎ অসুস্থ হয়ে যেতেন, হঠাৎ অজ্ঞান হয়ে যেতেন। এই অবস্থায় প্রায় ৩-৪ মাস কাটলো। এরপরে আল্লাহ তাআলা এর সমাধান আবার আল্লাহই পাঠিয়ে দিলেন। ইহুদিরা যত ষড়যন্ত্র করেছে সব ষড়যন্ত্রের জবাব শেষ পর্যন্ত আল্লাহ নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা ষড়যন্ত্র করলো রাসূলকে জাদুগ্রস্ত করে তারপরে হত্যা করবে। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন সূরা ফালাক আর নাস। আল্লাহ তাআলা কি পাঠিয়ে দিলেন? সূরা ফালাক আর নাস। আমরা জানি না সবাই, এই দুটা সূরা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে বললেন যেই জাদুর সাথে তারা করেছে, আল্লাহ রাসূলের চুল নিয়ে আর একটা সুতার সাথে বেঁধে, তারপরে পাথরের সাথে বেঁধে অনেকগুলি পাথর চাপা দিয়ে একটা কূপের মধ্যে রেখেছিল। সেখান থেকে সেই চুল বের করে আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিলেন যে আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাসের প্রত্যেকটা আয়াত পড়বেন আর একটা করে ফু দেবেন, তাহলে সবগুলি জাদু কেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা ষড়যন্ত্র করেছে মুসলমানদেরকে ইসলাম থেকে বের করার জন্য, পেরেছে? পারে নাই। বরং পরবর্তীতে কি হয়েছে? তারাই দূরে থেকেছে এই ধরনের ষড়যন্ত্র থেকে। এর পরবর্তী ষড়যন্ত্র তাদের ছিল যে কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়, জাদুগ্রস্ত করা যায়। তারা জাদু করেছে, কুফরি করেছে, চেষ্টা করেছে, কিন্তু জবাব দিয়েছেন কে? আল্লাহ নিজেই জবাব দিয়েছেন। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলামের প্রথম যুগে যেমন ইহুদিদের চক্রান্ত ছিল, রাসূল পৃথিবীতে থাকতে যদি তারা এত চক্রান্ত করে, তাহলে যখন রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, স্বয়ং রাসূল আমাদের মাঝে নাই, তখন তাদের চক্রান্ত কি কম নাকি আরো বেশি? মুসলমান কথা বুঝতে হবে। রাসূল থাকা অবস্থায় যদি এত বড় কঠিন ষড়যন্ত্র তারা করে, তাহলে রাসূল যেখানে নাই সেখানে ষড়যন্ত্র আরো বাড়ছে নাকি কমছে? বহুগুণ বেড়ে গেছে। চারপাশ থেকে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের
জবাব যে আল্লাহ তাআলা দেন এর আরেকটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে এখন পেশ করব। তারা আরেকটা নতুন ষড়যন্ত্রকে সামনে নিয়েছিল আরও কয়েক বছর আগে, যেই ষড়যন্ত্রের একটা নাম তারা দিয়েছিল। যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তারপর থেকে এই ষড়যন্ত্রটা সাজানো হয়েছিল। এই ষড়যন্ত্রটার নাম ছিল দ্য ড্রিলিং অফ সেঞ্চুরি। ষড়যন্ত্রটার নাম কি ছিল? দ্য ড্রিলিং অফ সেঞ্চুরি। এই ষড়যন্ত্রটা তাদের ইহুদিদের একটা বড় অংশ ছিল এবং এই ষড়যন্ত্র বাস্তবায়নের নির্ধারিত একটা মেয়াদের প্রচেষ্টার মূল কার্যক্রমটা ছিল 2020 সালের মার্চ থেকে। 2020 সালের কি থেকে? মার্চ থেকে তাদের ষড়যন্ত্রের নাম ছিল দ্য ড্রিলিং অফ সেঞ্চুরি। এই দ্য ড্রিলিং অফ সেঞ্চুরি যেটা, এখানে তাদের তিনটা লক্ষ্যে তারা এই নামকে কেন্দ্র করে একটা মুসলমান বিরোধী ষড়যন্ত্র শুরু করে। 1 নম্বর লক্ষ্য হলো ফিলিস্তিনি যারা আছে তাদেরকে হটিয়ে দিয়ে ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে মুসলমানদেরকে সরিয়ে দিয়ে ফিলিস্তিনকে ইহুদিদের রাজধানী ঘোষণা করা। এটা হলো তাদের 1 নম্বর ষড়যন্ত্র। দ্য ড্রিলিং অফ সেঞ্চুরির 3টা কার্যক্রমের 1 নম্বর হলো কি? যে ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়ে ওই ফিলিস্তিনকে তারা রাজধানী বানাবে, তাদের ইহুদিদের রাজধানী বানাবে, বাইতুল মাকদিস আকসা যেটা আছে। 2 নম্বর ষড়যন্ত্র হলো তারা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস যেটা ইসলামের প্রথম কেবলা, সেই বাইতুল মাকদিসকে তারা ধ্বংস করে ফেলবে। ধ্বংস করে সেখানে তারা 3rd টেম্পল যেটাকে বলা হয় সেটা নির্মাণ করবে। অর্থাৎ 3 খোদার তাদের যেই বিশ্বাস আছে, তো সেটাকে তারা 3rd টেম্পল যেটা আছে, এভাবে বিভিন্ন চিহ্ন তাদের আছে, অনেক কিছু আছে। এটা যারা ইংলিশ বা এই ধরনের কিছু লেখাপড়া করে তারা বুঝবেন। তো 3rd টেম্পল সেখানে নির্মাণ করা, বাইতুল মাকদিসকে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে 3rd টেম্পল নির্ধারণ করা। এটা হলো তাদের 2য় ষড়যন্ত্র। 3য় ষড়যন্ত্র হলো সিরিয়া এবং ইরাক, এই 2টা দেশের কিছু অংশকে দখল করে, সিরিয়া এবং ইরাকের বেশ একটা অংশকে তারা দখল করবে। দখল করার পরে সেখানে গ্রেট ইসরায়েল নামক বৃহৎ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখন তো তাদের জায়গাটা অনেক ছোট, তো ফিলিস্তিনিদেরকে বের করে দিয়ে সেই জমিটা দখল করতে হবে। সিরিয়ার একটা অংশ দখলে নিবে, ইরাকের একটা অংশ দখলে নিবে। এইটা গ্রহণ করার পরে তারা গ্রেট ইসরায়েল নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যেখান থেকে সারা পৃথিবীব্যাপী মুসলমানদের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের মদত তারা দিবে। এই 3টা কর্মকে বাস্তবায়ন করার জন্য তারা দ্য ড্রিলিং অফ সেঞ্চুরি নামক একটা অভিযান চালায়, এটাকে সামনে নিচ্ছে। নামকরণ করার কারণ কি? আমরা দেখেন এই যে বর্তমানে যে সকল ঝড় হচ্ছে এগুলিরও একটা নাম আছে না? সব কিছুরই একটা নাম আছে, মিশনের একটা নাম থাকে। তো তারা সেই মিশনটার নাম দিয়েছে কি? দ্য ড্রিলিং অফ সেঞ্চুরি। এবং সেটা 2020 মার্চ এখান থেকে বাস্তবায়নের মৌলিক কাজ শুরু হবে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, এটা হলো গিয়া তাদের সেই যে টার্গেটের একটা মৌলিক ক্ষেত্র, তাকে ক্ষমতায় আনা। তো যখন এই ষড়যন্ত্রকে তারা চারপাশ থেকে করতেছে, ঠিক সেই মুহূর্তে তারা ষড়যন্ত্রের নাম দিয়েছে দ্য ড্রিলিং অফ সেঞ্চুরি। আল্লাহ তাআলা নতুন এক ব্যবস্থাপনা পাঠিয়ে দিয়েছেন, যেটাকে বলা যায় দ্য কিলিং অফ সেঞ্চুরি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা করোনা মহামারী দিয়ে তাদের যত ধরনের ষড়যন্ত্র সব কিছু ধূলিসাৎ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা বিশ্বকে, ব্রাজিল হলো ইহুদিদের সবচেয়ে বড় বন্ধুর একটা। আল্লাহ তাআলা তাদেরকে নাকানি চুবানি খাওয়াইছেন কিনা? যারাই তাদের সাথে মৌলিক সম্পর্ক গড়ে এই কাজের মিশনকে সামনে নিয়েছে, আমেরিকা, ব্রাজিল থেকে শুরু করে সবাইকে আল্লাহ তাআলা এমন এক কিলিং মিশনের মধ্যে দিয়েছেন যে এই ষড়যন্ত্র থেকে তারা দূরে সরে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? তারা এই ষড়যন্ত্র থেকে দূরে সরে গেছে, কিছু করার নাই, কারণ নিজেদের জীবন নিয়েই, নিজেদের অবস্থা নিয়েই তারা টেনশনের মধ্যে পড়ে গেছে। অন্যদের নিয়ে কাজ করবে কখন?
অন্যদের নিয়ে চিন্তা করবে কখন? তো এটাও তাদের একটা মিশন, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে বাস্তবায়নের লক্ষ্যে তারা এখন আবার নতুন করে কাজ করতেছে। তো এটা হলো তাদের দেশীয় যে সকল ষড়যন্ত্র, ওই আরব বিশ্বব্যাপী তারা করতেছে। আমাদের এই বাংলার জমিনেও তাদের কিছু ষড়যন্ত্র চলছে, যেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা পৃথিবীর মধ্যে ইহুদিদের মৌলিকভাবে 13টা গোত্র, 13টা বংশ, 13 ভাইয়ের মাধ্যমে যে ইহুদিদের আশা, এই 13 জনের মধ্যেই সারা পৃথিবীর 70% সম্পদের মালিক তারাই। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে 70% ক্ষমতা, 70% সম্পদ এর মালিক হলো কারা? ইহুদিরা। অথচ তারা সংখ্যায় মাত্র 1,40,00,000। সারা পৃথিবীর মধ্যে মানুষ হলো 700 কোটি, এর মধ্যে 1,40,00,000 হলো ইহুদি। আর সারা পৃথিবীর সম্পদ, ক্ষমতা তার 70% কাদের হাতে? ইহুদিদের হাতে, 70%। অথচ খ্রিস্টানের সংখ্যা প্রায় 200 কোটির মতো, মুসলমানের সংখ্যা 200 কোটির মতো, বৌদ্ধদের সংখ্যা 300 কোটির থেকেও বেশি, হিন্দুদের সংখ্যাও অনেক। তাদের সংখ্যাই কম, কিন্তু তাদের শক্তি এবং সম্পদ তাদের এত গুণ বেশি। তো তারা যে সকল ষড়যন্ত্র করতেছে, এর মধ্যে আরেকটা হলো মিডিয়া সন্ত্রাস, যেটাকে বলা হয়। ফেসবুক বলেন, গুগল বলেন, এর মাধ্যমে মিডিয়া সন্ত্রাস, মিডিয়া ষড়যন্ত্র, সারা পৃথিবীর মিডিয়াটা তাদের দখলের মধ্যে। সাংবাদিকতা এবং যত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া, তাদের একটা দখলের মধ্যে। তারা যেইভাবে পৃথিবীকে যেটা দেখায়, পৃথিবী ঠিক সেটাই দেখতে বাধ্য হয়। এটা বোঝার জন্য সহজে একটা জিনিস বুঝবেন, আফগানিস্তান যতদিন তালেবানরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকলো, আমেরিকার বিরুদ্ধে যখন তারা যুদ্ধ করতেছে, মিডিয়া তাদেরকে ঘোষণা করলো জঙ্গি, সন্ত্রাসী। মিডিয়া তাদেরকে কি বলল? জঙ্গি আর সন্ত্রাসী। কারণ তারা আমেরিকার বিরুদ্ধে, আমেরিকা হলো ইহুদির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, মৌলিকভাবে দুজনে এক। একজন যা করে, আমেরিকা যা করে, বুঝতে হবে এটাই ইহুদিদের ষড়যন্ত্র। তাহলে আমেরিকা যা করছে ইহুদিদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এর সাথে যখন যুদ্ধ করতেছে তালেবান আফগানিস্তান, তখন মিডিয়া তাদেরকে কি বানালো? জঙ্গি আর সন্ত্রাস বানালো। ভালো করে বোঝেন, যারা একটু বোঝার মতো সমঝদার আছে। মিডিয়া তাদেরকে বানালো সন্ত্রাস আর জঙ্গি। এই তালেবান আফগানিস্তান, তারা যখন আমেরিকা তাদের সাথে আর পেরে উঠতেছে না, হাঁটু গেড়ে তাদের সামনে বসে গেল, যুদ্ধে পরাজয় সামনে, এখন এই ট্রাম্প প্রশাসন এই তালেবানদের সাথে এবার বৈঠক করলো। বৈঠক করলো কোথায়? কাতারে। কাতারে তাদের সাথে একটা বৈঠক হলো, শান্তি চুক্তি, যে না আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাবে। এতদিন যারা যেই মিডিয়াগুলো তালেবানদেরকে জঙ্গি বলেছে, সন্ত্রাস বলেছে, সন্ত্রাসী বলেছে, তারাই যখন আমেরিকা তাদের সাথে বসলো শান্তি চুক্তির জন্য, যে না আমরা আর আফগানিস্তানে যুদ্ধ করব না, সব সৈন্য নিয়ে আমেরিকায় চলে যাব, আফগান আপনাদের হাতে বুঝিয়ে দিব শান্তির জন্য, ঠিক সেই মুহূর্ত থেকে মিডিয়া আর আফগানিস্তানের তালেবানদেরকে জঙ্গিও বলে না, সন্ত্রাসীও বলে না, এখন বলে তালেবান যোদ্ধা। কথা ঠিক কিনা? এতদিন যারা সন্ত্রাসী বলেছে, জঙ্গি বলেছে, এখন তারাই বলতেছে তালেবান যোদ্ধাদের সাথে আমেরিকার বৈঠক। এখন আর জঙ্গিদের সাথে বলে না, সন্ত্রাসীদের সাথে বলে না। কারণ যখন তাদের সাথে আমেরিকা কথা বলবে, এখন আর তারা কি নয়? সন্ত্রাসীও নয়, জঙ্গিও নয়, এখন তারা যোদ্ধা। দেখবেন শিরোনাম তালেবান যোদ্ধাদের সাথে আমেরিকার বৈঠক। অথচ এই বৈঠকের আগ পর্যন্ত তারা ঠিকই তাদেরকে জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে। এটা হলো মিডিয়ার রূপ। অর্থাৎ যেভাবে ইহুদিরা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, সারা পৃথিবীর সাংবাদিক, তারপরে মিডিয়াগুলি ঠিক সেইভাবেই মুসলমানদের সামনে পেশ করে।
আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেখানেই রাজাকার তাদের ছবি পেশ করবে, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, দেখবেন দাড়ি সহ রাজাকারদের ছবি মানেই কি আছে, দাড়ি আছে। অথচ তখনকার রাজাকার যারা, তাদের কি দাড়ি ছিল নাকি? তাদের দাড়ি ছিল না। ওই সময়ের ছবি দেখেন, কারো দাড়ি নেই, কিন্তু দাড়ি সহ পেশ করবে, মাথায় টুপি দিয়ে তারপরে পেশ করবে। এটাই হলো গিয়া তাদের ষড়যন্ত্র, অর্থাৎ ইসলামকে নাস্তানাবুদ করার জন্য এটাই তাদের কাজ। আবার যখন যদি কোনো কারণে দেখা যায় ইসলাম বিজিত, তো সাথে সাথে তাদের দিকে আবার একই রকমভাবে আচরণ করবে। তো সারা পৃথিবীর মিডিয়াগুলি, ফেসবুক, গুগল থেকে শুরু করে পুরোটা হলো তাদের নিয়ন্ত্রণে, পুরোটাই তাদের নিয়ন্ত্রণে। ফেসবুকের মধ্যে উল্লেখযোগ্য যে সকল আলেম বর্তমান ইহুদি নিয়ে, ইসরায়েল নিয়ে লিখেছেন, বিশেষ করে আমাদের মুসা আল হাফিজ সাহেব, একজন ইসলামী লেখক, তো তিনি একটা লেখা লিখেছেন, পরের দিন ওটা এমনিতেই মুছে গেছে, ফেসবুকে নাই। তো তিনি আবার লিখেছেন যে আমার এই লেখাটা তো আমি মুছি নাই, গেল কোথায়? অর্থাৎ তারা নিয়ন্ত্রণ করতেছে। নিয়ন্ত্রণ করার কারণে যদি তাদের বিরুদ্ধে কোনো বিষয়ে যায়, সেটা নিজেরাই তারা মুছে ফেলে, অন্য কেউ সেটার খোঁজই পায় না। এভাবেই সারা পৃথিবীর মধ্যে মিডিয়াকে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। এটা অনেক বড় এক ইহুদি ষড়যন্ত্রের অংশ। তারপরে মিশনারি স্কুলগুলি দেখা যাবে নিজেদের দেশে মানুষ খেতে পায় না, আমেরিকার মধ্যে না খেয়ে মরে, আমেরিকার মধ্যে আত্মহত্যা করে এমন সংখ্যা কি কম? অনেক বেশি। তো তারা নিজেরা খেতে পারে না, কিন্তু মুসলমান দেশের মধ্যে মিশনারি কার্যক্রম পরিচালনা করে। মিশনারি কার্যক্রমের মাধ্যমে মুসলমানদের মধ্যে বড় একটা ষড়যন্ত্র। এর নাম্বার 1 হলো প্রত্যেকটা মুসলমানের ঘরে সুদকে ঢুকাইয়া দেওয়া। ব্রাক বলেন, গ্রামীণ বলেন, যে সকল আশা বলেন, এদের কাজই হলো কি করা? মুসলমানদের মাঝে সম্পূর্ণভাবে সুদকে ঢুকাইয়া দেওয়া। ব্রাকের সাথে যার সম্পর্ক আছে সে যে সুদখোর, তাতে কোনো সন্দেহ আছে? সুদখোররা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর রাসূল বলছেন জান্নাতের ঘ্রাণও পাবে না তারা, সুদের সাথে যাদের সম্পর্ক থাকবে। তো মিশনারির মাধ্যমে, এমনিতে ব্যাংক আছে, ব্যাংকের কাছে কয়জন মানুষ যায়? আর মিশনারিদের কাজ হলো প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদেরকে গিয়ে বোঝানো, 100 টাকা করে রাখেন, আরে 10 বছর রাখবেন, এরপরে এত টাকা পাবেন। দেখা যায় ঘরের পুরুষকে না জানাইয়াও মহিলারা এই কাজের সাথে থাকে। আবার অনেকে এই ধরনের কিস্তি উঠানোর কাজে থাকে, কিস্তি উঠায়া বেড়ায়, এই সুদের সাথে সম্পর্ক করে। আল্লাহর রাসূল বলেছেন লানাতুল্লাহি, আল্লাহ লানত হলো যারা সুদ নেয়, সুদ দেয়, সুদের ব্যাপারে যারা সাক্ষী থাকে, সুদের কথা যারা কলম দিয়ে লেখে, এই 4 শ্রেণীর উপর আল্লাহ লানত। এরা জান্নাতের সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না। তো মুসলমানদেরকে জান্নাত থেকে দূর করার জন্য হারাম টাকায় যখন শরীর গড়বে, সেই শরীর কি জান্নাতে যাবে? যাবে না। তো এই জন্যে মিশনারি যেই ব্যবস্থাপনাগুলি আছে, তাদের টার্গেট হলো মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়ায় দেওয়া। মুসলমানের ঘরে ঘরে দেখবেন মহিলারা আইসে এই সুদের কার্যক্রম করে। আশা, ব্রাক, বিভিন্ন মাধ্যম আছে, সুদের কাজবার করে। আর মুসলমান মনে করে যে আমি এত টাকায় খুব সহজেই লাভ পাওয়া যাব, এটাকে গ্রহণ করে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এটাকে তোয়াক্কা করে না। তাহলে এই ধরনের মুসলমান 24 ঘন্টা দোয়া করলেও দোয়া কবুল হবে? হবে না, কারণ সে তো মুসলমানই নাই। এই জন্যে সুদকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা ইহুদিদের ষড়যন্ত্র। সুদকে ছড়িয়ে দিতে হবে। মিশনারি স্কুলের মাধ্যমে মুসলমান যে সকল গরিব সন্তান আছে, এই গরিব সন্তানগুলিকে ইসলাম থেকে কিভাবে দূর করা যায়, এটা মিশনারি স্কুলের প্রধান কাজ। আপনি মনে করবেন ড্রেস দেয়, বই খাতা দেয়, কলম দেয়, তারপরে আবার ভালো খাবারও দেয়, চকলেটও দেয়। আপনি তো ওই চকলেট দেখবেন আর ড্রেস দেখবেন, কিন্তু আপনার সন্তানের ঈমানকে যে তারা নিয়ে যাচ্ছে, এ ব্যাপারে আপনি কোনো সচেতনতা নেই। কালেমা তো দূরের কথা, এক কথায় মিশনারি স্কুলগুলির মধ্যে এক কথায় ইসলাম বিরোধী
আল্লাহ থেকে বিমুখ করা, নাস্তিক্যবাদ শেখানোই হলো তাদের মূল কাজ। বিভিন্ন জায়গায় কুড়িগ্রামে বিশেষ করে মিশনারিরা মৌলিক কাজটা করে, যেখানেই গরিব সেখানেই তারা গরিবদের মাঝে কাজ করে। তো কুড়িগ্রামে কিছু পাঠাগার করেছে তারা। তো ওই পাঠাগারগুলির খোঁজখবর নিয়ে দেখলাম যে পাঠাগারের মধ্যে মৌলিকভাবে তাদের যে সকল ইসলাম থেকে দূরে সরানোর জন্য যে সকল বিষয় আছে, সহজে জান্নাত লাভের উপায়, একটা বইয়ের নাম কি সহজে জান্নাত লাভের উপায়, বইটা কিন্তু তারা লিখছে, আসলে ভিতরে বাইবেল। তো একজন মমিন মুসলমান ওই পাঠাগারে ঢুকে তারপরে পড়বে সহজে জান্নাতে যাওয়ার উপায়, সেখানে দেখা যাবে আস্তে আস্তে তাদেরকে ইহুদি আর খ্রিস্টানের দিকে ডাকতেছে। এটা যত পড়বে তত তাদের কথা শুনবে, সহজে জান্নাত লাভের উপায়। ওই যে পাঠাগারগুলি, তাদের ষড়যন্ত্রগুলি কেমন, পাঠাগারগুলিতে কিন্তু কোরআন শরীফও আছে, তাফসির গ্রন্থও আছে, কিন্তু পাঠাগারের যেই তাক থাকে না, বই রাখার তাক, ওই বই রাখার তাকগুলি উঁচু উঁচু যেই তাক আছে, যেখানে মানুষ 7 ফুটের থেকে উঁচা, ওই জায়গার মধ্যে রাখা হয় হলো গিয়ে কোরআন শরীফ আর তাফসির, সুন্দরভাবে রাখা আছে কোরআন শরীফ আর তাফসির। যেই কোরআন শরীফ আর তাফসির একজন মুসলমান মন চাইলেও নামাতে পারবে না। আর তাদের ষড়যন্ত্রটা বুঝেন, সম্মান করে কোথায় রাখছে, উপরের তাকে রাখছে, আর ওইখানে হাত দিয়েও কি করা যায় না, পাওয়া যায় না। আর তাদের কিতাবগুলি সব নিচে রাখছে। তো কোরআন উপরে থাকবে কারণ এর সম্মান বেশি, এই জন্য উপরে রেখে দিছে 7 ফুটের থেকেও বেশি। মুসলমানরা ওইটা নামাতেও পারে না, পড়েও না, ওইটা ওই জায়গায় থেকে যায়, আর নিচে তাদের বইগুলি মুসলমানরা পড়ে। ওই পাঠাগারগুলির চক্রান্ত এমন বেশি যে কেউ যদি ওই পাঠাগারে আসে বই পড়ে যায়, তাদের নাম নোট হয়, দৈনিক একদিন পড়লে 2 টাকা করে পাবে বা 5 টাকা করে পাবে। আগে 2 টাকা ছিল, এখন একটু বেশি আছে। 5 টাকা করে আপনি বই পড়লেই পাবেন, 1 মাস পরে আপনাকে সেই টাকাটা দেওয়া হবে। তো এইভাবে এক কথা ইহুদিদের ষড়যন্ত্র, মিশনারির মাধ্যমে ষড়যন্ত্রটা মুসলমানের ঘরে সবচেয়ে বেশি। সুদকে ঢুকাইয়া দেওয়া, প্রত্যেকটা ব্যাংকের সাথে ইহুদিদের এমন একটা অবস্থা, কিছু ইসলামী ব্যাংক তাদের সুদি লেনদেনের ছাড়া ছিল, এদেরকেও বাধ্য হয়ে সেখানে ঢুকিয়েছে। সুদি স্কিম রাখতেই হবে, না হয় ব্যাংক চলবে না। এজন্য এই ধরনের ইহুদিদের যেই ষড়যন্ত্র, মিশনারি ষড়যন্ত্র, মিশনারি যদি আপনার কাছে কোনো দাওয়াত নিয়ে আসে, সেটাকে যে আপনাকে মুসলমান থেকে সরানোর জন্য, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য মিশনারি থেকে বাঁচতে হবে, মিশনারির কিছুই গ্রহণ করা যাবে না। আরে মমিন মুসলমান একটু গরিব থাকে, আপনি যদি গরিব থাকেন, মিশনারির সাথে সম্পর্ক নাই, এজন্য বড় লোক হতে পারছেন না, দুনিয়াটা একটু গরিব হয়ে কাটায় দেন না। আল্লাহর রাসূল ব্যবসা শিখিয়েছেন, ব্যবসাকে হালাল করেছেন, নিজে ব্যবসা করেছেন, সাহাবীরা করেছেন, আপনিও করেন। ওদের থেকে টাকা নিয়ে তারপরে সুদি লেনদেনের মাধ্যমে বড়লোক হতে হবে, ইসলাম সেটা বলেছে? আল্লাহ বলেছেন? বলেন নাই। তাহলে আপনি কেন যান? তো এই মিশনারি যেই ষড়যন্ত্র, এটা মুসলমানের মাঝে ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। তারপরে দেখা যায় জায়নামাজ, এই জায়নামাজটা নিয়ে তারা একটা বড় ষড়যন্ত্র করেছে করে এক সময়। জায়নামাজের মধ্যে কাবার ছবি দিয়ে দেওয়া, কাবা শরীফের দেখবেন ছবি দেওয়া অনেক জায়নামাজ আছে, ওই যে একটা আছে এখানেও, ওই একটা আছে, এগুলি ছাড়তে হবে। আচ্ছা, কাবা আমাদের সম্মানিত বস্তু, এটা কি আমাদের পায়ের নিচে রাখার জিনিস না সামনে রাখার জিনিস? আল্লাহ নির্দেশ দিয়েছেন কাবাকে সামনে রেখে নামাজ পড়ো, কাবাকে নিচে রেখে নামাজ পড়ো, এটা আল্লাহ বলেছেন? বলেন নাই। কিন্তু আমরা কি করি? কাবাকে নিচে নিয়ে নামাজ পড়ি। ওই কাবা শরীফ নিচে সুন্দর ছবি আছে, যেটা আমাদের মৌলিক ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার ছিল, যেটাকে সামনে নিয়ে মুসলমান আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। তো সেই কাবাকে নামাজ পড়তেছে, হাঁটু ওইটার উপরে দিচ্ছে, আবার পাড়া দিয়ে ঘুরে চলে যেতেছে। ওই জায়নামাজের উপর পাড়া দিচ্ছে না, পাড়া দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই আল্লাহ তাআলা বাইতুল্লাহকে যে সম্মান করেছেন, এই বাইতুল্লাহকে অসম্মান করার এটা একটা বড় ক্ষেত্র। জায়নামাজের মধ্যে এটা দিয়ে দেওয়া, এটা ইহুদিদের একটা ষড়যন্ত্রের অংশ। আলহামদুলিল্লাহ এখন মুসলমানরা অনেকেই এটা জানে, জানার কারণে দেখবেন এখন অনেকেই জায়নামাজ কিনে যে না, কাবার ছবি সহ না। এই জন্যে দোকানদাররাও এখন কাবার ছবি সহ জায়নামাজ কম রাখেই না, কারণ এগুলি বিক্রি হয় না। মুসলমান এখন বুঝে যে তারা কেন এটাকে নিচে নামিয়ে দিল, যেটাকে সামনে নিয়ে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। তো মুসলমান সেটাকে দিয়ে দিচ্ছে পায়ের ওখানে,
মানুষ জায়নামাজের উপরে পাড়া দেয়। তো এই ধরনের তাদের ষড়যন্ত্রগুলি অনেক গভীর। কারণ কোরআনের প্রথম যে আয়াতটা আমি পড়েছি সে আয়াতের মাধ্যমেই আপনারা জেনেছেন তারা মুসলমানদের মধ্যে ঢুকে তারপরে মুসলমানদেরকে ইসলাম থেকে বের করতে চায়। কথা ঠিক কিনা? তো তারা মুসলমানদেরকে ঢুকে কাজ করতে চায়, মুসলমানদের মধ্যে ঢুকবে। তো জায়নামাজের মধ্যে কাবার ছবি দিয়েছে, এটা একটা ভালো জিনিস না? খুব ভালো মনে হয় না? এই যে মুসলমানদের মধ্যে ঢুকছে, ঢুইকা এবার কাবা শরীফে তোমরাই পাড়া দাও, তোমরাই পাড়াও। এই জন্য এই ধরনের জায়নামাজ আমরা আর কিনবো না। সবাই রাজি তো ইনশাআল্লাহ? এই ধরনের জায়নামাজ কিনবো না। আমরা জায়নামাজ কিনবো সুন্দর, যেখানে কোনো ছবি নাই, এমনটা কিনবো। এই কাবা সম্বলিত জায়নামাজ আমরা কিনবো না। তারপরে আরেকটা ষড়যন্ত্র তারা অনেক আগ থেকে পৃথিবীর মধ্যে জারি রেখেছে, সেটা হলো জন্ম নিয়ন্ত্রণের ষড়যন্ত্র। মুসলমানরা কোনো ধরনের বিচক্ষণতা বুঝ ব্যবস্থার দিকে না গিয়েই এই ষড়যন্ত্রের সাথে নিজেকে জড়িয়েছে। জন্ম নিয়ন্ত্রণের ষড়যন্ত্র তারা শুরু করে সারা পৃথিবীর মধ্যে তারা মাত্র 1,40,00,000 মানুষ, আর মুসলমান 150-200 কোটি হয়ে যাচ্ছে। অতএব জন্ম নিয়ন্ত্রণ মুসলমানের মধ্যে ঢোকাতে হবে, যাতে করে মুসলমানরা সন্তান না নেয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। হে মুসলমানেরা, তোমরা খরচের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করো না। অনেকে খরচের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করে। যদি সন্তান আরও একটা হয়ে যায়, ছেলে হয়, তাহলে কিভাবে খাওয়াবে? আচ্ছা মুসলমান, খাওয়ানোর আপনার সন্তানের খাবারের মৌলিক জিম্মাদার কে? আল্লাহ। তাহলে সন্তান হলে খরচ বেড়ে যাবে, এই চিন্তা যদি কোনো মুসলমান করে, সে আর মুসলমান থাকে? আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেছেন, আরে তোমাকে রিজিক দেয় কে? আমি আল্লাহই দেই, অতএব তাদেরকেও রিজিক আমিই দিব। তোমরা তাদেরকে হত্যা করো না, তোমরা জন্ম নিয়ন্ত্রণের পথকে বেছে নিও না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমাকে আমি আল্লাহ বাঁচিয়ে রেখেছি, তোমাকে আমি আল্লাহ রিজিক দিচ্ছি, তোমার সন্তানকেও আমি আল্লাহই বাঁচাবো, তোমার সন্তানকে রিজিক আমিই দিব। অতএব তোমরা এই জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাকে গ্রহণ করো না। তাহলে আল্লাহ জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে নিষেধ করেছেন। আর মুসলমানরা দেখা যাবে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, এই চিন্তাকে সামনে নিয়ে তারপরে যত ধরনের, এবং এটাকেও এই বাংলাদেশের মধ্যে ছড়িয়েছে কারা? মিশনারি যে সকল হাসপাতাল আছে, মেরি স্টপ বলেন, সূর্যের হাসি চিহ্নিত বলেন, এরাই এই মানুষের মাঝে এই বিষয়গুলিকে ছড়িয়েছে। জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যদি আর একটা সন্তান হয় তাহলে আপনি কি খাওয়াবেন? 2টি সন্তানই যথেষ্ট, তারপরে 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়, এরকম অনেক স্লোগান তারা বিভিন্ন জায়গায় লেখে মুসলমানের মধ্যে এটা ঢুকিয়েছে। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা কি খাওয়াবো? অথচ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন যে আমি কোনো মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে সে কি খাবে, সে কি পরবে, সে কিভাবে দুনিয়ায় চলবে, সেটা আমি আল্লাহ আগে সৃষ্টি করেছি, এরপরে আমি মানবকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানবকে সৃষ্টি করার আগে সব কিছু ঠিক করে রেখেছেন। আপনি ভয় পান কেন? আপনার সন্তান কি খাবে, আপনি কি খাবেন, সেটারই তো ঠিক নাই। আল্লাহ যেহেতু আপনার খাবারে দিচ্ছেন, আপনার সন্তানের খাবারও কে দিবেন? আল্লাহ দিবেন। এই জন্ম নিয়ন্ত্রণ এটা হলো মুসলমানের মাঝে ইহুদি ষড়যন্ত্রের একটা অংশ। তো কয়েকটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা তো জানলাম নাকি? এখন আমাদের করণীয়গুলি কি, আমরা কি করব? 1 নাম্বার করণীয় হলো, আল্লাহ তাআলা পবিত্র কালাম যে আমাদেরকে দিলেন, কোরআন যে আমাদেরকে দিলেন, এই কোরআনের সর্বপ্রথম শব্দটা কি আমরা সবাই জানি না? সর্বপ্রথম শব্দ কি? ইকরা। সর্বপ্রথম শব্দ কি? ইকরা, অর্থাৎ তুমি কি করো? পড়ো। এই গভীর ষড়যন্ত্র থেকে যদি মুসলমানদেরকে বাঁচতে হয়, তাহলে 1 নাম্বার বিষয় হলো তাদেরকে লেখাপড়া করতে হবে,
ষড়যন্ত্রগুলি বুঝতে হবে, জানতে হবে। যখন জানবে, শিখবে, তখনই তো জবাব দেওয়া যাবে নাকি? আপনি কিছুই জানবেন না, তাহলে জবাব দিবেন কি? মুসলমানের সন্তানেরা, মুসলমানের সর্দাররা এখন দেখা গেছে ফ্রি ফায়ার নিয়ে বসে গেছে, সারাক্ষণ শুধু এই কাজ, সারাক্ষণ এই কাজ। শিক্ষা দীক্ষা বলতে কিছু নাই। আর স্কুল কলেজ বন্ধ হয়েছে, তুমি তো ঘরে পড়তে পারো, তুমি তো মোবাইলের মাধ্যমেও পড়তে পারো। ম্যাথমেটিক্স থেকে শুরু করে যত কঠিন সাবজেক্ট আছে, সব কঠিন সাবজেক্টের সমাধান মোবাইলের মধ্যে আছে, সেটা তো কেউ পড়ছে না। তুমি এইটে পড়ো, এইটের সমাধানগুলি তুমি পড়ো মোবাইল দিয়ে, সেটা তো তুমি করছো না। স্কুল বন্ধ, এই জন্য ফ্রি ফায়ার খেলতে হবে, স্কুল বন্ধ এই জন্য পাবজি খেলতে হবে। এটা কিভাবে মুসলমান করতে পারে? আর যাদের সন্তানরা করছে তারা কি মুসলমান না? তারা কি চিন্তা করে না যে আমার সন্তান কেন এটা খেলে? আমি কয়দিন তাকে জিজ্ঞাসা করেছি, আমি কয়দিন তাকে এটা বুঝিয়েছি। আমার অবাধ্য হলে আমি তার খাবার বন্ধ করে দেই, সে ফ্রি ফায়ার খেললে আমি খাবার বন্ধ করি না কেন? ফ্রি ফায়ার খেলার কারণে কয়দিন তাকে মারছি, কয়দিন তাকে ঘরে বেঁধে রাখছি? কিছুই না। তার কোনো দায়িত্ব নাই, সে জান্নাতে চলে যেতে চায়, সে মসজিদে চলে আসে আর পলায় মসজিদের সামনের ভবনে ঢুইকা ফ্রি ফায়ার খেলে। আর এই ঘরটার মধ্যে পর্যন্ত ঢুইকা তারপরে এই ধরনের সিগারেট আরও বিভিন্ন কাজ করে। মসজিদের সামনে কিন্তু মসজিদে নামাজ পড়তে ঢুকে না, নামাজের সময় হলে আস্তে করে বের হয়ে চলে যায়। মুসলমানের সন্তান, নিজেদেরকে একটু বোঝার চেষ্টা করেন, আগে নিজেকে চিনেন। আমরা যেভাবে মনে করছি যে একদম ঘুমিয়ে থাকবো আর জান্নাতে চলে যাব, মরার সাথে সাথে হুজুরের কাছে আসবো, এক খতম কোরআন পড়ে দিবে আর জান্নাত। বিষয়টা এমন নয়। আমার সন্তান মসজিদের সামনে একটা ঘর, এইটার মধ্যে পর্যন্ত জুয়া খেলে, এইটার মধ্যে পর্যন্ত গাঞ্জা খায়, মসজিদটাকে পর্যন্ত সম্মান করে না, আর আমি একদম জান্নাতে চলে যাব। তাকে আমি কিছুই বলি না, কিছুই বলি না, আমার কোনো দায়িত্বই নাই, শুধু জন্ম দিয়ে দিছে, একটু আনন্দ ফুর্তি করছিল, জন্ম হয়ে গেছে, এছাড়া আর কিছু না। আর কোনো দায়িত্ব নাই নিজের সন্তানের প্রতি। তো নিজের সন্তানের প্রতি যদি আপনার দায়িত্বই না থাকে, তাহলে স্বাভাবিকভাবে আল্লাহর ইবাদতগুলি যদি আপনি করাতে না পারেন তাকে, তাহলে ইহুদিদের এই ষড়যন্ত্র থেকে কিভাবে বাঁচাবেন? সাধারণ ইবাদতগুলি যদি করাতে না পারেন। এজন্য আমাদেরকে মুসলমানের সব ষড়যন্ত্র থেকে বাঁচার এক নাম্বার হলো চৌকান্না হতে হবে। আমি করছি কি, আমার সন্তান করছে কি, ইসলামকে নিয়ে কতটুকু লেখাপড়া আমি করছি। স্কুল কলেজগুলি এখন বন্ধ আছে, আমার ছেলেকে আমি কোরআন পড়তে লাগিয়ে দেই, কোরআন শিখতে লাগিয়ে দেই, এটাই তো সুযোগ। তাকে কোরআন শিখাই, তাকে তাফসির শিখাই, এটা তো অনেক বড় সুযোগ। কই, আমরা তো সেটা করছি না। আর যদি কোনো হুজুরের বিরুদ্ধে বলে, তাহলে ওই যুবকরাই হুজুরকে খারাপ মনে করে, কে হুজুর শুধু এইসব নিয়ে বলে কেন? অর্থাৎ সে তো এটা করবে, আবার বলাও যাবে না। আমরা ফ্রি ফায়ার কেন, আরও ফায়ার করে ফেলাম, সব কিছু করবো, হুজুর কিছু কইতে পারবো না। হুজুর কিছু কইলে দেখা যায় হুজুরদের পিছনেই আবার লেগে যায়, এই যুবকরাই করে। এজন্যে এই ধরনের ষড়যন্ত্র থেকে মুসলমানকে বাঁচতে হবে। সারা পৃথিবীর মধ্যে তারা ষড়যন্ত্র করছে, মুসলমানদেরকে মূর্খ বানাচ্ছে, মুসলমানরা মূর্খ হয়ে যাচ্ছে, তারা সব কিছু দখল করে নিচ্ছে। আর মুসলমানের সন্তানরা এতেই খুশি, তারা এটার মধ্যেই খুশি হয়ে আছে। তো আমাদেরকে এক নাম্বার কাজ হলো, ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে হয় নিজেদেরকে চৌকান্না হতে হবে। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, দোয়া করতে হবে। এখন কথা হলো, অনেকেই এসে বলে যে হুজুর কত দোয়াই তো করি, আল্লাহ তো আমাদের কথা শুনে না। আল্লাহ আমাদের কথা কি করে না? শুনে না। কত দোয়াই করি, কোনো দোয়া কবুল হয় না। আচ্ছা, আপনি যে দোয়া করতেছেন আল্লাহ আপনার কথা শুনে না, এটা আপনার অভিযোগ। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি আল্লাহর কথা শুনেন? আপনি যে মনে করতেছেন আল্লাহ আমার কথা শুনে না, এত দোয়া করি কাজ হয় না, আচ্ছা আপনি কি আল্লাহর কথা শুনেন? তো আল্লাহ তো তার কথা শুনে যে আল্লাহর কথা শুনে। সাহাবীরা আল্লাহর কথা শুনেছে, আল্লাহ তাআলা তাদেরকে সারা পৃথিবীর মধ্যে বিজয় দিয়েছে। আপনি আল্লাহর কথা শুনেন, দেখেন আল্লাহ আপনার কথা শুনে কি শোনে না। আপনি যে আল্লাহর কথা, আল্লাহ যে আপনার কথা শুনেন না, আপনার দোয়াকে কবুল করেন না, এই অভিযোগটা করার আগে নিজে চিন্তা করেন, আমি কি 100% আল্লাহর কথা শুনি? তো আমি যেহেতু 100% আল্লাহর কথা শুনি না, তো আল্লাহর কিভাবে আমার কথা শুনবে? এজন্যে
আমাদেরকে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, আর নিজেদেরকে চৌকান্না হতে হবে, নিজেদেরকে খুব বেশি চৌকান্না হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।